আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল শেয়ার করব। আপনাদের কোনো প্রিয় বস্তু যদি হারিয়ে যায়, কোনো জিনিস যদি হারিয়ে যায়, এই আমলটা যদি করেন, এই আমলটা একবার করেন, ইনশাআল্লাহ আপনার হারানো বস্তুটা ফিরে পাবেন। যে কোনো জিনিস যদি আপনার হারিয়ে যায়, যদি আপনার কোনো প্রিয় মানুষও হারিয়ে যায়, তাহলে এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল লাভ করতে পারবেন। হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য এই আমলটা খুবই কার্যকরী। অনেক আল্লাহ ওয়ালারা ওলামায়ে কেরামগণ এই আমলটি করার কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। এটা পরীক্ষিত একটা বিষয়। দর্শক, কোনো বস্তু হারিয়ে যাওয়ার পর প্রথমত একটা দোয়া আপনাদের 11 বার পাঠ করতে হবে। সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা 11 বার পাঠ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 11 বার পাঠ করবেন গুনে গুনে। এরপরে আপনারা সূরা লোকমানের 16 নম্বর আয়াতটা পাঠ করবেন। 16 নম্বর আয়াতটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লোকমানের যে সূরাটা 21 নম্বর পারাতে আছে, তো সূরা লোকমানের 16 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত আপনারা পাঠ করবেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই একটা পড়তে থাকবেন আর হারানো বস্তুটা খুঁজতে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা সেই বস্তুটা ফিরে পাবেন, পেয়ে যাবেন। প্রথমত 11 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে 16 নম্বর আয়াতটা পড়তে থাকবেন। ইনশাআল্লাহ দর্শক, আপনারা ফিরে পেয়ে যাবেন। এই ছিল আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।